দীর্ঘদিন ডক্টর ইউনূস থাকেন, যতগুলি লোক লম্বা সময় চান নির্বাচন দরকার নাই, ডক্টর ইউনূস দেশ পরিচালনা করে, প্রত্যেকটা মানুষকে ইউনূস সরকারকে না, ডক্টর ইউনূস স্যারকেই দেখতে চাই। প্রায় ৬০ কোটি টাকার উপরে মাফ করে নিয়েছেন, ট্যাক্স কমিয়েছেন, তারপর ম্যান পাওয়ার, ব্যবসা করার, এই সমস্ত কর্মকাণ্ডগুলি মানুষ সমালোচনা করছে। এবং বাংলাদেশে কোনোদিন কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এই কাজগুলো করেননি। আসলে দায় মুক্তির ব্যাপার এটি ছিল ২০০৭ সালে। ২০০৬ সালে যখন ২০০৭ সালে যখন আপনার সেনাবাহিনীর বা সামরিক বাহিনীর তত্ত্বাবধানে যে সরকারটা ছিল, প্রথমত ছিল তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক পদত্যাগ করেন, পরে তো মঈনুদ্দিন ফখরুদ্দিন যেটা আসলেন আর কি, সেটা তারা অনেকগুলো অন্যায় করেছিল এবং সেটা সেনা সমর্থিত সরকার ছিল, যে কারণে সেনাবাহিনীর দায় মুক্তির ব্যাপার ছিল। কিছু কাজ সেনাবাহিনী সবাই না, বেশ কিছু অফিসার অনেক অনিয়ম করেছিল। তারা ব্যবসায়ীদেরকে ধরে ধরে চোখ বেঁধে নিয়ে গেছিল, ব্যবসায়ীদের অনেক টাকা পয়সা গুলি আটকে দিয়েছিল, এখনো সেটাকে অনেকে হয়তো পায়নি। তারা এই বাড়ির উপরে গিয়ে সোনা দানা গহনা পর্যন্ত অনেকে নিয়েছে, চোখের অল নেওয়ার চেষ্টা করেছেন। সবকিছু মিলে বললো যে এখানে সেনাবাহিনীর কিছু কিছু কাজ দৃশ্যমান দেখা গেল যে ভালো না। তখন সেনাবাহিনী প্রস্তাব দিয়েছেন বেগম খালেদার কাছে যে আপনি আগামীতে আপনি ক্ষমতা আসবেন, তবে আমাদের এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। ম্যাডাম খালেদা জিয়া পরিষ্কার করে বলেছেন, না তোমাদের সাথে আমার আপোষ নাই, তোমরা যেটা করেছো এটা আপোষ নেই। কিন্তু এখন সেটা ছিল সেনা সমর্থিত সরকার, এখন তো সেনা সমর্থিত সরকার না, এখন হচ্ছে আপনার ইন্টারিম গভর্নমেন্ট। এখন এই ইন্টারিম গভর্নমেন্ট এখানে তার দায় মুক্তি, তারা যে কাজগুলো তারা করেছে সেই সমস্ত কাজগুলি রাষ্ট্রের পক্ষে যদি হয়ে থাকে, তাহলে নির্বাচিত সরকার যেই আসুক তারা তো সেটাকে সে আইনে পরিণত করবে। তাহলে এখানে দায় মুক্তি ওইভাবে প্রশ্ন উঠছে না। এখন কথা হলো যে নির্বাচনটা যদি না হয়, না দেয়, না দেয়, আমি আশা করি ফেরত মধ্যে হয়ে যাবে নির্বাচন, তখন আসবে হলো আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যখন আপনার ওই সরকার পতন হবে, তখন দায় মুক্তির ব্যাপার থাকবে যে ঠিক আছে আমাদের সব অপকর্ম এবং সব কর্মকে আমরা আইনে পড়ব। এখন তো সেই অবস্থা আসে নাই। এখন বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব এখন আমাদের সমসাময়িক বিশ্বে একজন অত্যন্ত একজন নাম করা মানুষ, এবং ওনার প্রতি মানুষের শ্রদ্ধাবোধ, যে কারণে আমরা আমাদের পক্ষ থেকে বা আমরা অনেকেই, আপনারা যারা বলছেন যে এই নির্বাচন দরকার নাই, দীর্ঘদিন ডক্টর ইউনূস থাকেন, যতগুলি লোক লম্বা সময় চান নির্বাচন দরকার নাই, ডক্টর ইউনূস দেশ পরিচালনা করে, প্রত্যেকটা মানুষকে ইউনূস সরকারকে না, ডক্টর ইউনূস স্যারকেই দেখতে চাই তারা, সরকারের কারোর প্রতি এই যে সাধারণ মানুষ যে সমস্ত কথা উঠেছে যে বিএনপি ক্ষমতায় আসলে ওনাকে রেখে দিবে, এরকম কোনো কথা উঠেছে কিনা? আবার জুলাই সনদ হলে তখন পরিস্থিতি পাল্টে যাবে কিনা এখনকার পরিস্থিতি? না, কথা হলো যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে যদি সুযোগ থাকে, ওনার কিন্তু কাজ তো উনি দেশের জন্য কাজ করলে তো করতেই পারেন। এটা ফাইনাল কোনো কিছু না, আমরা আশা করতেছি যেমন হতে পারে। এটা বলবো না আমি যে কোন কথা আলোচনা, আমরা যখন ছিলাম না, আমরা তো পরিষ্কার বলেন নাই। তো আমরা মনে করি যে দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি ওনার কাজ করার সুযোগ থাকে, সামর্থ্য থাকে, তাহলে ওনাকে কাজে লাগালে খারাপ হয় না, এটা আমি বলতে চাই। এটা হতেই পারে। হ্যাঁ, যেমন আপনার 1991 সালে আওয়ামী লীগ যখন রাষ্ট্রের ক্ষমতা, কিছু শাহাবুদ্দিন সাহেব নির্বাচন করে দিলেন, তারপর প্রধান বিচারপতি ফিরে গেলেন। 96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসলো, তখন কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে নিয়ে রাষ্ট্রপতি বানালো। তখন ওনার ওই 3 মাসের শাসন এদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিল, যে কারণে আওয়ামী লীগও মনে করলো বিতর্কিত বা তার দলের কোন লোককে রাষ্ট্রপতি যদি নিয়োগ দেওয়া হয় বা নির্বাচিত করা হয়, রাষ্ট্রপতি নির্বাচিত করলে প্রশ্ন আসতে পারে, এবং সেখানে বিচারপতি শাহাবুদ্দিন নেওয়ার কোনো প্রশ্ন উঠবে না। আসলে প্রশ্ন উঠেও নাই। শাহাবুদ্দিন সাহেব কিন্তু ওনার মতো করে চালিয়েছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ ছিল, কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ ছিল না। এখন ব্যাপারে ডক্টর ইউনূস স্যারের বিরুদ্ধে যে অভিযোগগুলি আসছে, সেটা হলো যে ওনার কিছু কাজ, দৃশ্যমান কিছু কাজ উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে করেছেন, ওনার প্রায় ৬০ কোটি টাকার উপরে মাফ করে নিয়েছেন, ট্যাক্স কমিয়েছেন,
তারপর ম্যান পাওয়ার, ব্যবসা করার, এই সমস্ত কর্মকাণ্ডগুলি মানুষ সমালোচনা করছে। এবং বাংলাদেশে কোনোদিন কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এই কাজগুলো করেন নাই। যেহেতু কোন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এই ব্যবসা করে কেউ কিন্তু রাষ্ট্র ক্ষমতায় কিন্তু আসে নাই। তারা হয়তো কেউ সেনাবাহিনী চাকরি করেছেন, হয়তো রাজনীতি তারা করেছেন। এখন টোটালি একজন ব্যবসায়ী, মানে শিক্ষক পর ব্যবসায়ী। এখন উনি যেহেতু প্রধান উপদেষ্টা হয়েছেন, ওনার ব্যবসার প্রতি তো ওনার একটা খেয়াল থাকবেই। আকর্ষণ ব্যবসায়ীরা এমপি হয়ে যেমন হয়, তার ব্যবসার 3টা থাকে, সে আর 5টা করতে চায়। তো এরকম ওনার খেয়াল যদি গ্রামীণকে সাজিয়ে দিয়ে জ্ঞানকে একটা পর্দা নিয়ে যাবে। ওনার গ্রামের নামে অনেকগুলি গ্রামীণ চেয়ে, গ্রামীণ মিষ্টি অনেক কিছু আছে আর কি। সেই কর্নার থেকে, সেই চিন্তা ভাবনা থেকে উনি ওইটা করতে পারেন। যে তার মানে এই যে উনি বিএনপি ক্ষমতায় আসলে ওনাদেরকে ধরে জেলে পুরবে এর মতো, বা দেশ থেকে পালিয়ে যেতে হবে, এরকম পরিস্থিতি তো সৃষ্টি নাও হতে পারে। কিন্তু নির্বাচন যদি ডিলে হয় এবং নির্বাচন যদি অনেক পরে হয় এবং যদি সেখানে পিছিয়ে যায় বা আরো যদি দেরি হয়ে যায়, তখন আরো দায় মুক্তির ব্যাপারে। এখন দায় মুক্তির ব্যাপারে ওই রকম অত ধরনের মানে ওই রকম পজিশন আছে বলে বা আসবে বলে আমি মনে করি না। তাই আমি মনে করি ডক্টর ইউনূস সরকারকে সমর্থন মানুষ করে না, ইউনূস স্যারকে সমর্থন করে। এখন ইউনূস সরকারের যারা উপদেষ্টা আছেন, অনেকে তাদের যে সমস্ত কর্ম, তারা কিন্তু জনগণের কাছে সন্তুষ্টি লাভ করার মতো কোনো কাজ করেনি, যে কারণে গোটা সরকারের প্রতি কিন্তু জনগণের ওই ধরনের আস্থা নেই। এখন এই দেশের মানুষের ডক্টর ইউনূস স্যারের প্রতি আস্থা আছে, কারণ ওনার একটা এখন ধরেন অনির্বাচিত সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট, স্বল্পকালীন সরকার, যে কারণে এত বিদেশ থেকে আসলো, বড় বড় দেশে যারা ইনভেস্টর আসলো, তারা ইনভেস্ট করছে না, কারণ সরকার তো অস্থিতিশীল সরকার থাকা অবস্থায় কোনো দেশ ইনভেস্ট করতে চায় না। তাই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা গেলে তখন সরকারের স্থিতিশীল হবে। সেই স্থিতিশীল সরকারে যদি উনি কোনো পদে দায়িত্ব পালন করেন বা ওনাকে করার সুযোগ থাকে, তখন এখন এই 9 মাসের ডেভেলপমেন্ট হয়নি। আর বিএনপি ক্ষমতা আসলে যদি ওনাকে সরকারের দলের পক্ষ, বিএনপির পক্ষ থেকে কোনো কাজে লাগানো হয়, দেশ সেবা করার কোনো সুযোগ দেওয়া হয়, তাহলে হয়তো উনি থাকতেও পারেন এবং সেক্ষেত্রে দেশটা সামনে থেকে এগিয়ে যাবে বলে আমি মনে করি। তাই দায় মুক্তির ব্যাপারে এখানে ওই রকম 111 সরকারের মতো দায় মুক্তির ব্যাপারে এখানে তেমন কোনো আছে বলে আমি মনে করি না।